রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের দেখতে রাতেই ঢাকা মেডিকেলে যায় ছাত্র শিবির ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত আরফিন ইমনের প্রতিবেদনে। সোমবার মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে পড়ে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থী সহ উভয় পক্ষের ১৬ জন আহত হন। হামলায় আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দুষছেন। হামলার পাশাপাশি ল্যাপটপ, অর্থসহ বিভিন্ন সরঞ্জাম লুটেরও অভিযোগ উঠেছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে রুমগুলো ভাঙা দেখে আসছেন সবগুলো শিবিরের রুম। আপনি ছাত্রদলের একটা রুম ভাঙা দেখতেন না। আমাদের সবগুলো রুম খুলে খুলে আমাদের এখানে ল্যাপটপ ছিল, আমাদের ফোন ছিল, টাকা পয়সা ছিল, আমাদের টেবিল, বেড সব ইয়া করে ফেলছে। আমাদেরও 3 তলায় ভাঙচুর করছে ওরা। এখন শিবিরের ওরা ভাই আমার চোখের সামনে আমি নিজে নিয়ে আসলাম ভালো মনে করে ছেলেটাকে, যে ছোট ভাই ওকে বের করে দিই যাতে কোনো ঝামেলা হইলেও ক্ষতিগ্রস্ত না হয়। ও সেখানে আমার সামনে শুয়ে নাটক করতেছে। দরজাটা ভেঙে ফেলছে, ভেঙে আমাকে আঘাত করছে। এই জায়গায় স্টিল দিয়ে এখানে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে দু একটা বাড়ি দিছে। তারপরে একজন বলতেছে ছুরি নিয়ে ওকে আজকে ভিডিও করে করে মারবো আজকে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হলের বিভিন্ন রুমে গিয়ে তল্লাশি করে। হল প্রশাসন ও উভয় পক্ষের মধ্যস্থতায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা। ৪-৫টা রুমে আমরা তল্লাশি করেছি যে সেখানে কোনো আহত কেউ নাই। আর কি নিয়ে তাদেরকে এই গন্ডগোলটা, এখানে শিবির এবং ছাত্রদল আসলে কি নিয়ে তাদের মধ্যে গন্ডগোলের এখানে সূত্রপাত, সেটা এখন আমরা নির্ণয় করতে পারি নাই। আমরা তদন্ত করতেছি। রাতেই আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ছাত্র শিবির ও ছাত্র দলের নেতারা। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার ও বিচার দাবি জানান তারা। কোনো ধরনের সহিংসতার রাজনীতি চলবে না। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব। প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা হামলার সাথে জড়িত তারা মূলত একসময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এখন তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। এই জায়গায় আপনার শুধু যে এখানে পলিটেকনিক ছাত্র শিবিরের নেতাকর্মী অংশ নিয়েছে তা নয়, তারা আশপাশ থেকে বিভিন্ন ম্যাচ থেকে যারা ভাড়াটে সন্ত্রাসী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু হামলা করেছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আরিফিন ইমন, স্টার নিউজ।